আমি না, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। এভরিওয়ান, সবাই একটু এনশিওর করেন স্ক্রিন দেখা যায় কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই সুমা আপু আমার সাথে থাকেন, আর বাকিরা একটু আনমিউট করেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, যার বাংলা হচ্ছে শর্তাধীন বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স, শর্তাধীন বাক্য। যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ একটি কাজ হওয়ার ক্ষেত্রে আরেকটি শর্ত উল্লেখ থাকে, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স দুইটি ভাগে বিভক্ত। কে জানি ক্লাসে আসছে, অ্যাড করে নি। হ্যাঁ, ওয়েট। জহিরুল। জহিরুল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস মাত্র শুরু করেছি। হ্যাঁ, থাকো তাইলে, শোনো। জি, হ্যাঁ, সুমাপু, জি স্যার। কন্ডিশনাল সেন্টেন্স শর্তাধীন বাক্য। যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট পড়েন। হ্যাঁ, যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ একটি কাজ হওয়ার ক্ষেত্রে আরেকটি শর্ত উল্লেখ থাকে, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স দুইটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? দুইটি দুইটি ভাগে ভাগে বিভক্ত। বিভক্ত। একটা হচ্ছে কন্ডিশন, শর্ত, আর হচ্ছে আউটকাম অফ কন্ডিশন, শর্তের ফল। একটা হচ্ছে কন্ডিশন, শর্ত, আর হচ্ছে আউটকাম অফ কন্ডিশন, শর্তের ফল। এক্সাম্পল, ইফ ইউ কাম, যদি তুমি আসো। যদি তুমি আসো, আমি শর্ত দিছি, দেখেন, যদি। যদি তুমি আসো। আপু ওয়েট ওয়েট, জাস্ট ওয়ান সেকেন্ড। সরি ফর ডিস্টার্বিং। সোমাপু। জি স্যার। আচ্ছা, স্পোকেন ইংলিশে কন্ডিশনাল সেন্টেন্স ছাড়া আপনি স্পিকিং করতে পারবেন না। কন্ডিশনাল সেন্টেন্স মাস্ট মাস্ট লাগবেই। তো এজন্য আমি পড়াচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স। সো কেউ যদি বুঝতে না পারেন, আমাকে কিন্তু ক্লাস শেষে প্রশ্ন করবেন, ঠিক আছে? শুধু শুধু ক্লাস করে চলে যাবেন না, ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, যে সেন্টেন্স দ্বারা শর্ত প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ একটি কাজ হওয়ার ক্ষেত্রে আরেকটি শর্ত উল্লেখ থাকে, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স দুইটি ভাগে বিভক্ত। কন্ডিশন, শর্ত, আরেকটা হচ্ছে আউটকাম অফ কন্ডিশন, মানে শর্তের ফলাফল। এক্সাম্পল, ইফ ইউ কাম আই উইল গো। যদি তুমি আসো, আমি যাব। ইফ ইউ কাম আই উইল গো। আমরা এক্সাম্পল আরো পড়বো, আমরা আসি। কন্ডিশনাল সেন্টেন্স ফোর টাইপস, মানে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার ধরনের, চার প্রকার। প্রথম হচ্ছে জিরো কন্ডিশনাল, সেকেন্ড ফার্স্ট কন্ডিশনাল, থার্ড হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কন্ডিশনাল, এবং থার্ড কন্ডিশনাল। টাইপস: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড থার্ড কন্ডিশনাল। কন্ডিশন। তাহলে শর্তযুক্ত বাক্য মোট চার ভাবে কাজ করে, ঠিক আছে? তো আমাদের স্পোকেন ইংলিশে লাগে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল। বাকি দুইটা বলে চলে লাগে, ওগুলো আমরা দরকার নেই। আমরা ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল পড়বো, ঠিক আছে?
এই দুইটা জিনিস আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ না মুখে ফ্লুয়েন্সি না আসে ততক্ষণ আমাকে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল প্র্যাকটিস করতে হবে। একদম একদম ইজি। হ্যাঁ, আজকে পরে ইজি হয়ে যাবে। দেখেন আমরা ফার্স্ট কন্ডিশনাল আগে পড়ব। বলছিলাম আমরা ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল স্পোকেন ইংলিশে দুইটা অনেক বেশি জরুরি। যেহেতু অনেক বেশি জরুরি আমরা এই দুইটা পড়ব, বাকি দুটো স্কিপ করব। তাহলে ফার্স্ট কন্ডিশনাল, ইফ যুক্ত ক্লুজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অপর ক্লুজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এই সোমাপু, জি স্যার, ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে অপর ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এটা ফার্স্ট কন্ডিশনালে। কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল। আমার মুখস্থ করা দরকার নেই ফার্স্ট কন্ডিশনাল কি, সেকেন্ড কন্ডিশনাল কি, থার্ড কন্ডিশনাল কি, জিরো কন্ডিশনাল কি। আমাকে কথা বলতে হবে, মনে থাকলে গুড, না থাকলে গুড, সমস্যা নেই। তো ইফ যুক্ত ক্লুজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে অপর ক্লুজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। দেখেন আমার এখানে দুইটা ক্লোজ আছে। কয়টা আছে আপু? দুইটা ক্লোজ আছে। দেখেন, সরি অন্য একটা কালার দিই। হ্যাঁ, দেখেন এখানে দুইটা ক্লোজ আছে। একটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আর ফিউচার টেন্সটা হচ্ছে, সেকেন্ড ক্লোজটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল। এটা আমরা পরে নিয়ে, হ্যাঁ, স্ট্রাকচার যেটা এটা আনি আগে, প্লাস বি1 প্লাস এক্সটেনশন। আপু দেখেন আমাদের স্ট্রাকচারে দুইটা ক্লোজ আছে। একটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। অপর ক্লোজটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল দেখেন, ইফ, ইফ এখানে আনছি ইফ, এরপর সাবজেক্ট ইউ কে নিলাম, এরপর বি1 না, জি হেল্প নিলাম বি1। ইফ এর পরে সাবজেক্ট তারপর বি1, তাহলে ইফ হচ্ছে ইফ স্ট্রাকচারে যেটা আছে ইফ নিয়ে আসলাম, সাবজেক্ট ইউ কে নিলাম, ভার্ব 1 হেল্প নিলাম। তো ইফ ইউ হেল্প, যদি তুমি সাহায্য করো। বলেন, ইফ ইউ হেল্প, ইফ ইউ হেল্প, ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো। যদি তুমি আমাকে সাহায্য করো। অপর ক্লোজটি দেখেন, সাবজেক্ট আমি নিলাম, সাবজেক্ট আই কি নিলাম, তারপর উইল কি নিলাম, বি1 হেল্প বি1 নিলাম, এক্সটেনশন নিলাম। হ্যাঁ, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে শর্ত, যদি তুমি খাও আমি খাবো, যদি তুমি খাও আমি খাবো, যদি তুমি আসো আমি আসবো, যদি তুমি পড়ো আমি পড়বো, যদি তুমি পড়ো আমি লিখবো, যদি তুমি ঘুমাও আমি ঘুমাবো, যদি তুমি খাও আমি খাবো, যদি তুমি না খাও আমি খাবো না, যদি তুমি না আসো আমি যাব না, যদি তুমি আমাকে ভালো না বাসো আমি তোমাকে ভালোবাসবো না, তুমি যদি কান্না করো আমিও কান্না করব, তুমি যদি ভালোবাসো আমিও ভালোবাসবো। এই যে সবগুলো শর্তযুক্ত বাক্য না? জি হ্যাঁ, তুমি যদি কিছু একটা করো তাহলে আমি একটা কিছু করব, শর্ত দিয়ে রাখছে। এজন্যই বলছে যে কন্ডিশন মানে শর্ত, কন্ডিশন মানে শর্ত। একটা কন্ডিশন দিয়ে আরেকটা কাজ করানো হয়। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন প্রথম ক্লোজটা, আর সেকেন্ড ক্লোজটা হচ্ছে আউটকাম ক্লোজটা কি, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন।
তাহলে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইফ ইউ রাইট, যদি তুমি লেখো, আই উইল রাইট, আমি লিখবো। হ্যাঁ আপু দেখেন, যদি তুমি আসো, বলেন। আমিও আসবো। যদি তুমি আসো, ইফ ইউ কাম। হ্যাঁ, ইফ ইউ কাম, আই উইল কাম, আমি আসবো। আসবো। হ্যাঁ, যদি তুমি কান্না করো, ইফ ইউ ক্রাই, ইফ ইউ ক্রাই, আমি আই কান্না উইল ক্রাই। আমিও কান্না করব, আই উইল ক্রাই। ক্রাই। তো ইফ ইউ লাভ মি, যদি তুমি আমাকে ভালোবাসো, বলেন তো, লাভ মি। ইফ ইউ লাভ মি, যদি তুমি আমাকে ভালোবাসো, আই উইল আই উইল লাভ। লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। তাছাড়া খাইয়ে দেওয়া কাম আছে নি? তুমি আমাকে ভালোবাসলে আর কি তোমাকে ভালোবাসবো? প্রশ্নই ওঠে না। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল কাম, আমি আসবো। ইফ ইউ ক্রাই, যদি তুমি কান্না করো, আই উইল ক্রাই, আমি কান্না করবো। ইফ ইউ লাভ, যদি তুমি আমাকে ভালোবাসো, ইফ ইউ লাভ মি, যদি তুমি আমাকে ভালোবাসো, আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। তো যদি নেগেটিভ করতে চাই, ইফ ইউ ডোন্ট দিলে নেগেটিভ হয়ে যাবে। তো ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, যদি তুমি আমাকে সাহায্য না করো, ইফ ইউ ডোন্ট হেল্প মি, আই ওন্ট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না। উইল নট এর শর্ট ফর্ম কি? ওন্ট, মনে আছে? ফিউচার টেন্স। টিচার। হুম, ওন। হ্যাঁ, ওন্ট। প্রথম ক্লুজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয় ক্লুজটা হবে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে? জি স্যার। হুম, আমরা এখানে লিখে দিয়েছি, ইফ যুক্ত ক্লুজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অপর ক্লুজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে? আর যদি প্রথম ক্লুজটি ফিউচার ইনডিফিনিট হয়, তাহলে পরের ক্লুজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমি এভাবে বলি, দেখেন, এটা আগে বলুন তো, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। বলেন, আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ। যদি তুমি আমাকে সাহায্য করো, ইফ ইউ হেল্প মি। ইফ ইউ হেল্প মি। তাহলে আগেরটা পরে, পরেরটা আগেও বলা যাবে, সমস্যা নেই। ঠিক আছে? আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। দুই ভাবেই বলা যাবে। দুই ভাবে যদি বলেন, তাহলে এটা যদি সামনে নিয়ে আসেন, তাহলে এই কমাটা হবে না। আদারওয়াইজ এখানে যেভাবে আছে, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আর যদি আগে বলে আই উইল হেল্প ইউ, যদি তুমি আমাকে সাহায্য করো, তখন আর কমা হবে না। দেন ইফ ইউ হেল্প মি, ইফ আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইফ ইউ রাইট, যদি তুমি লিখো, আই উইল রাইট, আমি লিখবো। তো বলেন তো আপু, আমি লিখবো, আই উইল রাইট। আই উইল রাইট। যদি তুমি ইফ ইউ লেখো, রাইট। যদি তুমি লেখো। ইফ ইউ রাইট। হ্যাঁ, আমি ঘুমাবো, আই উইল স্লিপ। যদি তুমি পড়ো, ইফ ইউ স্লিপ। যদি তুমি পড়ো। স্যার। আমি জি ঘুমাবো, স্যার। I will sleep. যদি তুমি পড়ো। If you read. ইফ ইউ রিড। আচ্ছা, আমি খাবো না, আমি খাবো না। I will not eat. না, I won't eat. খাবো না। আই উইল ইট অর আই ওন্ট ইট। Won't eat. I won't eat. হ্যাঁ, বলেন, যদি তুমি না খাও। If you যদি তুমি না খাও, if you won't eat. হ্যাঁ, ইফ ইউ Won't eat. ওন্ট ইট, যদি তুমি না খাও। ইফ ইউ ওন্ট ইট, যদি তুমি না খাও, আমি কি করব? আচ্ছা, ইফ হবে না, সরি,
ইউ ওন্ট ইট, তুমি খাবে না। আমি খাবো না, আই ওন্ট ইট। আমি খাবো না, আই ওন্ট ইট। আই ওন্ট ইট, যদি তুমি না খাও। if you ইফ ইউ ডোন্ট, ইফ ইউ ডোন্ট ইট, don't হবে স্যার। যদি তুমি না খাও। ডোন্ট নেগেটিভ না। আই ওন্ট ইট, আমি খাবো না। ইফ ইউ ডোন্ট ইট, যদি তুমি না খাও। ইউ আই ওন্ট ইট, আমি খাবো না। ইফ ইউ ডোন্ট ইট, যদি তুমি না খাও। আই ওন্ট ইট, আমি খাবো না। ইফ ইউ ডোন্ট ইট, যদি তুমি না খাও। তাহলে আমি যদি সেকেন্ড ক্লুজটা উইল নট নেগেটিভ করতে চাই, তাহলে উইল নটকে আমি ওন্ট হিসেবে বলবো। আর ইফ যুক্ত ক্লুজটা যদি নেগেটিভ করতে চাই, তাহলে ডোন্ট দিয়ে বলবো। ডো নট ডোন্ট। ইফ ইউ ডোন্ট হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য না করো, আই ওন্ট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো না। ইফ ইউ ডোন্ট ইট, যদি তুমি না খাও, আই ওন্ট ইট, আমি খাবো না। নেগেটিভটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ। ইফ ইউ ডোন্ট ইট, যদি তুমি না খাও, আই ওন্ট ইট, আমি খাবো না। তা আপু বলেন তো, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো। I will sleep. আমি ঘুমাবো না, I won't sleep. যদি তুমি না ঘুমাও। If you don't sleep. ইফ ইউ ডোন্ট স্লিপ। হ্যাঁ। যদি তুমি না আসো, If you don't come, আমি যাব না, I won't go. আই ওন্ট গো। যদি তুমি না খাও, If you don't eat, আমি কান্না করব, I will cry. আই উইল ক্রাই। যদি তুমি আমাকে ভালো না বাসো, If you don't love me, আমি তোমাকে ভালোবাসবো না। I won't love you হবে। আই ওন্ট লাভ ইউ। I won't love you. I won't love you. যদি তুমি না খাও, If you don't eat, ইফ ইউ ডোন্ট ইট, আমি রান্না করব না। I won't cook. যদি তুমি না খাও, If you don't eat, আমি আজকে রান্না করব না। I won't cook today. আই ওন্ট কুক টুডে। যদি তুমি চিন্তা করো, If you think, ইফ ইউ থিঙ্ক, যদি তুমি চিন্তা করো, if you think, ইফ ইউ থিঙ্ক, আমি যাব। I will go. যদি তুমি আসো, If you come, আমি আসব। I will come. যদি তুমি না আসো, If you don't come, আমি আসব না, I won't come. আই ওন্ট কাম। যদি তুমি কান্না করো, If you cry, আমি কান্না করব। I will cry. যদি তুমি কান্না না করো, If you don't cry, আমি তোমাকে ভালোবাসবো না। I won't love you. যদি তুমি না ঘুমাও, If you don't sleep, আমি ঘুমাবো না। I won't sleep. আমি ঘুমাবো। I will sleep. যদি তুমি 9টায় আসো, If you come 9 a.m. নাকি p.m. if you come Yes. at 9 p.m. If you come at 9 p.m. হ্যাঁ, টাইমের আগে প্রিপজিশন অ্যাড বসাতে হয়, ঠিক আছে? জি। আবার বলেন, আমি ঘুমাবো না। I won't sleep. যদি তুমি না আসো, If you don't come. যদি তুমি না আসো, If you don't come, আমি যাব না। I won't go. যদি তুমি না খাও, জি স্যার। যদি তুমি না খাও, If you don't eat, আমি খাবো না। I won't eat.
যদি তুমি কান্না করো, If you cry, আমিও কান্না করব। I will cry. যদি তুমি কান্না করো, If you cry, আমি যাব। I will go. যদি তুমি কান্না করো, If you cry, আমি যাব না। if you cry, if you cry. হইছে স্যার এটা? যদি হ্যাঁ, তুমি if you কান্না cry, করো। যদি তুমি কান্না করো, if you cry, If you cry, যদি হ্যাঁ, তুমি কান্না করো। হ্যাঁ, আমি যাব না I won't go তোমার সাথে with you. I won't go with you. কলেজে। I want to go with you to college. I won't go to college with you. Oh, I want to go to college with you. With you. যদি তুমি হাঁটো, If you walk, আমিও হাঁটবো। I will walk. যদি তুমি রাস্তায় হাঁটো, If you walk a road, on the road, if you walk on the road, আমিও রাস্তায় হাঁটবো। I will walk on the road. On the road. তুমি যদি তুমি যদি If you drink, if you drink, তুমি যদি পানি পান করো, if you drink water, আমিও পানি পান করব। I will drink water. যদি তুমি করো, If you do, আমিও করব। I will do. আমি করব। I will do. যদি তুমি করো, If you do, if you do, আমি করব না। আমি করব না। জি স্যার, সরি স্যার, বুঝিনি কি বলছেন। আমি করব না। I want to do. যদি তুমি না করো, If you don't do. if you don't do. Do. বুঝছেন তো সবাই এতটুকু? ইফ ইউ সেই, যদি তুমি বলো আই উইল ডু ইট, আমি এটা করব। ইফ ইউ সেই, যদি তুমি বলো আই উইল ডু ইট, আমি এটা করব। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। ইফ ইউ ডোন্ট কাম, যদি তুমি না আসো, আই ওন্ট গো, আমি যাব না। If you are good at English, you will get a good job. এবার হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের দুইটা ক্লোজ আছে, দেখেন। একটা ক্লোজ হচ্ছে if প্লাস সাবজেক্ট প্লাস be2 প্লাস অবজেক্ট। এক্সটেনশন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। হ্যাঁ, আপনি চাইলে এভাবে বলতে পারবেন মমি আপু, দেখ, আরে মমি আপু। আচ্ছা, আমাদের আগের বেশি একজন মমি আপু আছিল, সুমা আপু মেবি জানেন। জি স্যার। উনার কথা চলে আসে মাঝে মধ্যে। উনার অনেক ডেডিকেশন ছিল, তো রেগুলার ক্লাস করছে, এজন্য উনার নামটা মুখস্থ হয়ে গেছে আমার। সুমা আপু, দেখেন, আপনি উইলের পরিবর্তে মেও ইউজ করতে পারবেন, ক্যানও ইউজ করতে পারবেন। কিভাবে দেখেন, যদি তুমি আসো, যদি তুমি যাও, ইফ ইউ গো, আই মে কাম, আমি আসতে পারি। মে কখন ইউজ হয় মনে আছে? সম্ভাবনার ক্ষেত্রে। কখন? সম্ভাবনার ক্ষেত্রে। সম্ভাবনার ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমি নিজের থেকে অ্যাড করছি, আপনি বলতে পারবেন চাইলে। তো আমি খেলবো, আই উইল প্লে, আমি খেলবো, আই উইল প্লে, যদি তুমি খেলো, ইফ ইউ প্লে। হ্যাঁ, যদি তুমি খেলো, ইফ ইউ প্লে, আই মে প্লে, আমি খেলতে পারি, সম্ভাবনা আছে।
হ্যাঁ, যদি তুমি রান্না করো, বলেন। If you cook, আমি খেতে পারি, I may eat. আই মে ইট। মে মানে সম্ভাবনা আছে কোনো একটা কাজ করার, তখন আপনি মে দিয়ে বলতে পারবেন। হ্যাঁ, উইলের পরিবর্তে মে দিয়ে বলতে পারবেন। সো ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই মে গো, আমি যেতে পারি, যদি তুমি সেখানে যাও। ইফ ইউ গো দেয়ার, যদি তুমি সেখানে যাও, আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, যাবো। যেতে পারি, সম্ভাবনা আছে। আর সক্ষমতা ক্যান দিয়ে বলবেন। তো ইফ ইউ গো দেয়ার, যদি তুমি সেখানে যাও, আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, সক্ষমতা আছে, আমার যেতে পারি। তো সম্ভাবনা থাকলে যে একটা কাজ আমার করার সম্ভাবনা আছে, যে কোনো কাজ, তখন আমরা মে দিয়ে বলবো। আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, সম্ভাবনা আছে অনেক। ইফ ইউ গো, যদি তুমি যাও। আপনি আপনার মাকে বলতে পারেন আই মে কুক, আমি আজকে রান্না করতে পারি, অনেক সম্ভাবনা আছে। ইফ ইউ ডোন্ট কুক, যদি তুমি রান্না না করো। ইফ আই ডোন্ট কুক, ইফ আই ডোন্ট কুক, Cook. আমি রান্না করতে না। ইফ আই ডোন্ট কুক, যদি আমি রান্না না করি। ইউ মে কুক, তুমি রান্না করতে পারো, তোমার সম্ভাবনা আছে, তুমি রান্না করতে পারো। পারো। অথবা ক্যান, মে ক্যান দিয়েও বলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। স্ট্রাকচার হচ্ছে প্রথম ক্লোজটা হচ্ছে ইফ প্লাস, ইফ যুক্ত ক্লোজটা হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। সেকেন্ড ক্লোজটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওট অথবা খোট অথবা মাইট প্লাস বি1। এখানে খোট আর ওট সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, এই মাইট কম। মূলত স্ট্রাকচার আছে দুইটা, ওট এবং খোট। দেখেন, ইফ ইউ হেল্পড, স্ট্রাকচার ফলো করেন। এফ প্লাস সাবজেক্ট প্লাস বি2, ইফ প্লাস সাবজেক্ট, ইউ সাবজেক্ট, ইফ ক্লোজ, ইউ সাবজেক্ট, হেল্পড বি2। বি2 পাইছেন? জি স্যার। ইফ ইউ হেল্প মি, অতীতের কথা। ইফ ইউ হেল্পড মি, যদি তুমি আমাকে সাহায্য করতে। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, সরি করতাম। ক্ষৌরত্ব করতে পারতাম, পৌরত্ব করতাম। তো ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ খেম, বি2 দেখেন, খাম খেম খাম, খেম বি2 না, আমাদের স্ট্রাকচার যেটা সেটা বলতে হবে। ইফ ইউ খেম, যদি তুমি আসতে। আই কুড খাম, ক্ষৌরত্ব কি মোরালসে পড়ছিলেন মনে আছে? পারতাম, ক্ষৌরত্ব পারতাম। আই কুড খাম, আমি আসতে পারতাম। তাহলে এখানে স্যার আমরা ইউজ টু পড়েছিলাম, যে ইউজ টু কুড এর বদলে ইউজ টু পড়েছিলাম, এখানে কি ইউজ টু ব্যবহার করা যাবে? আমরা ওড এর পরিবর্তে পড়ছিলাম ওড। আচ্ছা, এটার সাথে এটা মিলে দাও। খোড একটা। আচ্ছা, উড়ের এবং খুড়ের একাধিক অনেক ইউজেস আছে। উড এবং খুড়ের অনেক ইউজ আছে। যেমন খুড টেল ইউ সামথিং, ভদ্র ভাষায়। ভদ্র ভাষায় বলতে গেলে খুড দিয়ে বলা হয়, উড দিয়ে অনেক কিছু বলা হয়। যেমন আই ওয়ান্ট টু লাইক, মানে আমি পছন্দ করতে পারি। আই ওয়ান্ট টু লাইক, আমি পছন্দ করতে চাই। ইউ, তোমাকে। তো এটা একটু রুড দেখায় ওয়ান্ট টু দিয়ে বললে। আবার এটাকে আমি উড দিয়েও বলা যায়। আই উড লাইক টু লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করতে চাই। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ফ্যামিলি, অ্যাবাউট মাই হোম ডিস্ট্রিক্ট, অ্যাবাউট মাই ভিলেজ, অ্যাবাউট মাই ফ্রেন্ড। আই উড দিয়ে বলি ওয়ান্টের জায়গায়। আই ওয়ান্ট, আমি চাই। টু সে সামথিং, কিছু বলতে। এটাই তুই, আই ওয়ান্ট টু সে সামথিং, আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট মাই ফ্যামিলি। ওয়ান্ট টু দিয়ে একটু রুট দেখায়। মানে আমরা বাংলা ভাষা বলার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ভাষা বলি যেগুলো একটু রুট শোনায়।
মানে ভালো শোনায় না। কিন্তু উড দিয়ে যখন আপনি কথাগুলো বলবেন তখন ভদ্রতা প্রকাশ পাবে। উড ইউ টেল মি, আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। অনেক ভদ্র ভাষায় উড দিয়ে বলা হয়। আই উড লাইক টু, ওড এবং খুডের অনেক ইউজ আছে। আচ্ছা, আমরা ওড এবং খুডার ইউজ নিয়ে একটা ক্লাস করাবো প্রয়োজনের, সমস্যা নেই। তো ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ওড করতাম, অতীতে একটা কাজ করতাম, মনে আছে? ওড করতাম। আই ওড হেল্প, আমি সাহায্য করতাম। আই ওড প্লে, আমি খেলতাম অতীতে। তো ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আমরা ফার্স্ট কন্ডিশনালে পড়ছি ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো। আর এখন হচ্ছে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে। বিটু দিয়ে পাস্ট, অতীতের কথা বুঝাইছি। ইফ ইউ হেল্প মি, গতকাল তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি আমাকে চাইলে সাহায্য করতে পারতে কিন্তু করোনি। তখন আমি বলতে পারি ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে। ইয়েস্টারডে, গতকাল, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ধরেন আজকে গতকাল আপনার বন্ধুর একটা হেল্প আপনার খুব প্রয়োজন ছিল, হ্যাঁ, কিন্তু আপনি বন্ধু থেকে আপনি হেল্প চাইছেন, কিন্তু সে স্বার্থপরতা দেখাইছে, সে আপনাকে হেল্প করে নাই। পরের দিন তার প্রয়োজন হয়েছে আপনাকে, যে সুমা আমাকে এই কাজটা আজকে করে দিবি, আমার কাজটা খুব ইম্পর্টেন্ট, তুই ছাড়া আমি করতে পারবো না। তখন সুমা বলতে পারবে ইফ ইউ হেল্প মি ইয়েস্টারডে, যদি তুমি আমাকে গতকাল সাহায্য করতে, আই আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এভাবে বলে, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতাম। তো যদি বলি সুমাপু, যদি তুমি আমাকে ভালোবাসতে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। কি বলেন, স্ক্রিন দেখা যায় না? স্যার কি এতক্ষণ ভরাই দিয়েছিলেন নাকি? না স্যার, দেখতে পাচ্ছি না। আরে সরি টু সে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। ভেরি সরি শিট। আরে আচ্ছা, স্ক্রিন দেখা যায়? এখন দেখা যাচ্ছে স্যার। স্ক্রিন দেখা যায় এভরিওয়ান? জি স্যার, দেখা যাচ্ছে। আপনি মনে হয় লিফট নিয়েছিলেন স্যার। না, ওই হচ্ছে আমার ওয়াইফাই লাইন দেওয়া হচ্ছে, যে কারেন্ট থেকে লাইন দেওয়া ছিল, বুঝছেন? তো ও আচ্ছা। সাডেনলি কারেন্ট চলে গেছে, তো লাইনটা করে দিছে। এখন ব্যাকআপ থেকে দেওয়া হয়েছে, ব্যাকআপ থেকেই থাকে, কে জানি খুলে এটা আবার ইয়েতে করে রাখছে, বলতে পারি না। সবসময় আমি ক্লাস করানোর আগে ব্যাকআপ থেকে দিয়ে রাখি, যাতে কারেন্ট গেলেও সমস্যা না হয়। আচ্ছা, সরি। হ্যাঁ, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ধরেন সুমাপু, যে গতকাল আপনার আমেনাকে প্রয়োজন হয়েছিল, যে আমেনা তুমি আমাকে এই কাজটা করে দাও না, কিন্তু আমেনা তোমাকে রিজেক্ট করে দিছে, আপনাকে রিজেক্ট করে দিছে, যে না আমি এটা করতে পারবো না। পরের দিন আমেনার প্রয়োজন হয়েছে সুমাকে, আমেনা সুমাকে বলতেছে সুমা তুমি কি আমাকে কাজটা করে দিবে? সুমা তখন ওর কথার পরিপ্রেক্ষিতে বলছে ইফ ইউ হেল্প মি ইয়েস্টারডে, যদি তুমি আমাকে গতকাল সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। এখন আর সাহায্য করবো না। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, ইয়েস্টারডে, গতকাল, আই কুড কাম, আমি আসতে পারতাম। খুঁড়ত্ব পারতাম, মনে আছে? জি স্যার। হ্যাঁ, আই কুড কাম, আমি আসতে পারতাম। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, লাস্ট ডে, গতকাল, আই কুড কাম, আমি আসতে পারতাম। ইফ ইউ প্লে ফুটবল, যদি তুমি ফুটবল খেলতে, আই কুড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম। অথবা আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। ইফ ইউ স্টাডিড হার্ড, স্টাডিড, বি2 হচ্ছে স্টাডিড। ইফ ইউ স্টাডিড, যদি তুমি পড়াশোনা করতে, হার্ড, কঠোর, তুমি কঠোর পড়াশোনা করতে, ইউ উড গেট গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল করতে।
ইউ উড গেট গুড রেজাল্ট, ইউ উড গেট গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল পেতে। আমরা বলি না, যদি তুমি ভালো করে পড়াশোনা করতে, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারতে। যদি করতে পারতে আমরা খুদ দিয়ে বলবো, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে, ইউ কুড গেট গুড রেজাল্ট, তুমি পারতে। পারতাম, আই কুড কাম, আমি আসতে পারতাম। ইউ কুড কাম, তুমি আসতে পারতে। আই উড গেট গুড রেজাল্ট, আমি একটি ভালো রেজাল্ট পেতাম। আই কুড কাম, আই কুড গেট গুড রেজাল্ট, আমি একটি ভালো রেজাল্ট পেতে পারতাম। কুড পারতাম, ওড করতাম। ইফ ইউ সেড ইট, সেড হচ্ছে বি2। সময় আপু শুনেন? জি স্যার। হ্যাঁ, ইফ ইউ সেড বি2। হ্যাঁ, ইফ ইউ জি। সেড, যদি তুমি বলতে, ইট এটা, বিফোর আগে, বিফোর আমরা অ্যাড করতে পারি এখানে। হ্যাঁ, অনেকভাবে প্র্যাকটিস করা যায়। আপনারা প্র্যাকটিস করার সময় অনেক কিছু অ্যাড করে প্র্যাকটিস করেন, যোগ করে। ইফ ইউ সেড ইট বিফোর, যদি তুমি এটা আমাকে আগে বলতে, আই উড নো ইট, আমি এটা জানতাম, আমি এটা জানতাম। ওর ওর অর্থ, সরি, নো অর্থ জানা, নো অর্থ আবার চেনা। আই নো হিম, আমি তাকে চিনি। এই নো এর দুটা অর্থ। এই নো এর কয়টা অর্থ আছে আপু? দুটা হচ্ছে, নো অর্থ জানা, নো অর্থ চেনা। নো অর্থ জানা, নো অর্থ চেনা। আই নো হিম, আমি তাকে চিনি। আই নো সোমা জানাত, আমি সোমা জানাতকে চিনি। আই নো, আমি জানি। অ্যাবাউট ইউর ফাদার, আমি তোমার বাবার সম্পর্কে জানি। আই নো অ্যাবাউট দ্য ল্যাপটপ, আমি ল্যাপটপ সম্পর্কে জানি বা চিনি বলা যাবে। হ্যাঁ, ইফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, দেখেন আমি বলছিলাম কিন্তু সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন, কিন্তু আপু দেখেন এখানে ইফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড হতো, কিন্তু আন্ডারস্ট্যান্ড হয়েছে কেন বলেন তো? সাই মনে আছে কিনা? নেগেটিভের ক্ষেত্রে ওই স্ট্রাকচারের মধ্যে আছে যে এটা বি2 হবে না, যখন নেগেটিভের ক্ষেত্রে বি2 হবে না। পাস্ট ইনডিফিনিট টেন্স মনে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করলে বি1 হয়ে যায় পরেরটা, মনে আছে? জি। হ্যাঁ, ইফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, যদি তুমি না বুঝতে, দ্য ডিসিশন, যদি তুমি না জানতে, দ্য ডিসিশন, আই উড মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই উড মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এটা অর্থ কি বলেন তো স্যার? আই উড মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারতাম। বুঝাতাম আর বুঝাতে পারতাম, কোনটা? বুঝাতাম, উড তো পারতাম, বুঝাতে পারতাম। আমি উড আর কুডের মধ্যে গলিয়ে ফেলি সবসময় অর্থটা। হ্যাঁ, উড অর্থ কোন একটা কাজ করতাম আগে, বা এখানে বলার ক্ষেত্রে ওই সিকোয়েন্স আসে না, কিন্তু করতাম। আরেকটা হচ্ছে করতে পারতাম, খোট। খোর হলে করতে পারতাম, ওড হলে করতাম। আই উড মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতাম, আমি তোমাকে বুঝাতাম। বুঝাতাম। যদি আই এর জায়গায়, ওডের জায়গায় খুড নেই, তাহলে কি হবে? আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারতাম। আই উড মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতাম। আর খুড নিলে আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতে পারতাম। Did you understand about it? Yes sir. Okay. So if you went B2 মনে আছে? Go, went, gone B2, তাহলে সেকেন্ড কন্ডিশন হলে সবসময় B2 হবে। ইফ ইউ ওয়েন্ট, যদি তুমি যেতে, নাকি? জি। ইফ ইউ গো, যদি তুমি যাও। ইফ ইউ ওয়েন্ট, যদি তুমি যেতে টু মার্কেট ইন দ্য মর্নিং, যদি তুমি সকালে বাজারে যেতে ইউ উড গেট ফ্রেশ ভেজিটেবলস, তুমি গেট ফ্রেশ ভেজিটেবলস, তুমি টাটকা সবজি পেতে। আর যদি খুড নেই তাহলে পেতে পারতে, ওট পেতে।
এভাবে বলা হয়, পাত খুঁট দিয়ে বলা হয় না। ইউ উড গেট ফ্রেশ ভেজিটেবলস, তুমি ফ্রেশ সবজি পেতে, কিন্তু তুমি গেছো দুপুরে, তুমি তো এখন ভালো সবজি পাবে না। যদি তুমি সকালে বাজারে যেতে, ইফ ইউ ওয়েন্ট টু মার্কেট ইন দ্য মর্নিং, যদি তুমি সকালে বাজারে যেতে, ইউ উড গেট ফ্রেশ ফিশ, তুমি ফ্রেশ মাছ পেতে। ইফ ইউ ওয়েন্ট টু মার্কেট ইন দ্য মর্নিং, যদি তুমি সকালে বাজারে যেতে, তাহলে ইউ উড গেট ফ্রেশ ভেজিটেবলস। তাহলে দেখেন, মাইট আছে না এখানে আপু? জি, এখানে মাইট কোথা থেকে আসে জানেন? মেয়ের পাস্ট ফর্ম ধরা হয় মাইটকে, হ্যাঁ, মাইট দিয়ে বলতে পারবেন। দেখেন, might and could. ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আই মাইট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে। ক্যান এর বিপরীত could, তাই না স্যার? Can- মেয়ের বিপরীত might, হ্যাঁ, ক্যান খোট। মেয়ে might. আচ্ছা, আমরা মাইট দরকার নেই, হ্যাঁ, ওড এবং খুড দিয়ে প্র্যাকটিস করব। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই কুড কাম, আমি আসতে পারতাম। ইফ ইউ স্টাডিড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম পড়াশোনা করতে, ইউ উড গেট গুড রেজাল্ট, তুমি একটি ভালো ফলাফল করতে। ইফ ইউ সেড ইট বিফোর, যদি তুমি এটা আমাকে আগে বলতে, আই উড নো ইট, আমি এটা জানতাম। ইফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, যদি তুমি না বুঝতে, দ্য ডিসিশন, আই উড মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝাতাম। তাহলে আপু বলেন, যদি তুমি আমাকে ভালোবাসতে, If you love me, আমি তোমাকে ভালোবাসতাম। I will love you. বাসতাম, না, ভালোবাসবো। I would love you. আই উড লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। আই উইল লাভ ইউ, আমি তোমাকে বাসতাম, ভালোবাসতাম। I would love you. যদি তুমি আমাকে ভালোবাসতে, If you love me, আমি তোমাকে ভালোবাসতে পারতাম। আই কুড লাভ ইউ। I could love you. গট ইট? Yes, sir. একটা হচ্ছে, হ্যাঁ, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, অতীতের কথা, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, ইয়েস্টারডে অর লাস্ট ডে, আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। খৌড়ত্ব পারতাম, ঔড়ত্ব করতাম, ঔড়ত্ব করতাম, খৌড়ত্ব পারতাম। ঠিক আছে? জি, তাহলে এভরিওয়ান, সবাই কি ক্লাসে আছেন? ওই আমাদের একজন আছে, হাজিরা দিতে আসে, হাজিরা দিয়ে আবার চলে যায়, ডেডিকেশনাল স্টুডেন্ট নামে। আচ্ছা রিয়াজ ভাই, বুঝতে পারছেন ক্লাসটা? একদম সহজ, কিন্তু তারপরে না বুঝলে আমাকে বলতে পারেন। জি স্যার, বুঝছি। আমি পিডিএফটা দিব, জাস্ট আমি তো বিস্তারিত সহ লিখে দিছি, বিস্তারিতটা একটু ভালো করে পড়বেন, মুখস্থ করার কোনো দরকার নেই। আপনি জাস্ট ব্যবহার করুন, কোন কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড, কোন কন্ডিশনাল আছে এটা জানারও দরকার নেই। আপনার জানা হচ্ছে এই কথাটা এভাবে বলে, ইফ ইউ কাম আই উইল গো, আমি যাব, এটা বলতে বলতে হয়ে যাবে। আপনার কোন কন্ডিশনাল এটা মনে রাখতে হবে না। তাহলে আমি না, did you understand today's topic, that's mean conditional sentence? Yes, sir. সুমা আপু, জি স্যার। এই মমিতা আপু, did you understand today's topic? জি স্যার, বুঝছি। নিশি আপু, নাসরিন আপু, নিশি আপু, where are you? ক্লাসে জয়েন হয়ে হারিয়ে গেছে। নাসরিন আপু, জি ভাইয়া। can you hear me?
নাসিন আপু, জি ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? জি ভাইয়া বুঝছি। টেল মি হোয়াট আর ডুইং নাও। আপু, I I I am I am attending the class. attending the class. আপনি এখন অনলাইন ক্লাস করতেছেন। I am attending the online class. কেউ আপনি ক্লাস করার সময় কেউ আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করতেছে, তখন আপনি বলবেন যে নাও I am attending the online class. আমি এখন অনলাইন ক্লাস করতেছি, ঠিক আছে? জি নাও I am attending the class. আমি এখন ক্লাস করতেছি। নাও I am cooking. আমি এখন রান্না করতেছি। নাও I am reading. আমি এখন পড়তেছি। ডোন্ট ডিস্টার্ব মি। আমাকে বিরক্ত করো না, ঠিক আছে? ইট ইজ হাই টাইম টু স্টাডি, ইট ইজ হাই টাইম টু কুকিং, ইট ইজ হাই টাইম টু গো, ইট ইজ হাই টাইম টু কুক, ইট ইজ হাই টাইম টু গো, ইট ইজ হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইউ। এটা উপযুক্ত সময় তোমাকে নিয়ে চিন্তা করার। আমরা স্ট্রাকচার পড়বো অনেক, হ্যাঁ, যেগুলো অনেক অনেক সহজ। আমাদের কঠিন ধাপগুলো এগুলো আমরা সব প্র্যাকটিস করবো। আবার আমরা 2 দিন 3 দিন নিয়ে যত পড়া পড়ছি সব আবার রিভিশন দেবো, টেনশন করার দরকার নেই, ঠিক আছে? আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে নিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।